নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন পকোড়ার রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে কত সহজেই চিকেন পকোড়ার রেসিপি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি এখানে যে মাংসর পিসগুলো নিয়েছি সেগুলো কিন্তু মাংসের হাড় সমেত পিস নিয়েছি। আপনারা চাইলে বোনলেস চিকেনও ইউজ করতে পারেন। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে আমার কী কী লাগছে। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু খুবই সহজভাবেই, আমি আগেই বলেছি, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাড় সমেত মাংসর পিস। আমি কিন্তু এখানে মাংসর পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে একটা মশলা করে নিয়েছি। এখানে দেখুন, আদা, পেঁয়াজ, রসুন আর দিয়েছি কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে একটা পেঁয়াজ দিয়েছি ছোট সাইজের, আর দিয়েছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি টক দই। আমি এখানে 2 চা চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে গোলমরিচের গুঁড়োটা একটু বেশিই দিচ্ছি, 1 টিস্পুনের থেকে সামান্য একটু কম, তবে আমি একটু বেশি পরিমাণেই দিলাম কিন্তু গোলমরিচের গুঁড়োটা। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আমি একটু হলুদের গুঁড়ো এখানে ইউজ করছি, অনেকে এখানে হলুদের গুঁড়োটা ইউজ করে না, কিন্তু আমি এখানে ইউজ করছি। এবার আমি সমস্ত উপকরণগুলোকে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি এটাকে ম্যারিনেট করে 6-7 ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু এটা মেখে সঙ্গে সঙ্গেও করতে পারেন, কিন্তু আমার হাতে যেহেতু সময় আছে, আমি এটা সকালবেলায় মাখিয়ে রাখছি। আমি এটা সন্ধ্যাবেলায় বের করে আপনাদেরকে আবার দেখাবো। তো সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। আমি এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি বিকেলবেলা এটাকে বের করে নিয়ে এসেছি। এখন সন্ধ্যে 6টা বাজে। আমি কিন্তু যখন মাখিয়েছিলাম তখন 11টার সময় মাখিয়েছিলাম সকালবেলা। তো দেখুন, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনে। আমি ধনেগুলোকে একটু ক্র্যাশ করে নিয়েছি। করে নিয়ে আমি এখানে ধনেগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটাকেও আমি একটু তাওয়ায় গরম করে নিয়েছিলাম, যাতে এটা একটু মুচমুচে হয়ে যায়। তারপরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জোয়ান। আমি একটু জোয়ান দেব। দেখুন, অল্প একটু জোয়ান দিচ্ছি। জোয়ানটাকে হাতের মধ্যে নিয়ে একটু প্রেস করে, এইভাবে প্রেস করে নিয়ে তারপরে আমি জোয়ানটাকে দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটা স্মেল বেরোতে থাকবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন বেসন। আমি যতটা আমি কর্নফ্লাওয়ার দেব তার হাফ বেসন দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপ নিয়েছি, মেজারমেন্ট কাপের হাফ কাপ আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এটা হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি, তার হাফ দিয়েছি কিন্তু আমি এখানে বেসন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিয়ে দিলাম। এবার আমি এখানে একটা ডিম ভেঙে দেব। দেখুন, একটা ডিম আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে যদি আপনারা এই চিকেন পকোড়া রেসিপিটি তৈরি করেন, এটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। আর ওপরে যে কোডিংটাও কিন্তু খুব সুন্দর হবে। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন এটা খুবই সুন্দরভাবে কোডিংটা তৈরি হয়। আপনারা দেখতে থাকুন আমি এটা কীভাবে তৈরি করছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসের কাছে চলে যাব। তো দেখুন, আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে। তো গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম
পরিমাণ মতো সাদা তেলটাকে আমি খুব বেশি কিন্তু গরম করব না। দেখুন এই যে আমি এটা তেলে দিলাম, আপনারা বুঝতেই পাচ্ছেন খুব বেশি আমি গরম করিনি তেলটাকে। এরকম হালকা গরম হলেই আমি পকোড়াগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি, মাংসের পিসগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা নিশ্চয়ই এই পকোড়াগুলোকে মানে মাংসর পিসগুলোকে দেখে বুঝতে পারছেন কোডিংটা কত সুন্দর হচ্ছে, কিন্তু মাংসর গায়ের থেকে কিন্তু কোডিংটা ছেড়ে যাচ্ছে না। দেখুন খুব সুন্দর হয়েছে কোডিংটা। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন আপনারাও খুব সহজে খুব সুন্দরভাবে দোকানের মতন পকোড়া তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে ভেজে নিচ্ছি। এক পিঠ সুন্দরভাবে ভাজা হলে তারপরে আমি এটাকে আবার উল্টে দেব। তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখুন বন্ধুরা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম আর এক পিঠ লাল লাল করে ভেজে নেব। তো দেখুন এখানে কিন্তু মাংসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে দিয়েছি। এবার আমি এগুলোকে বারবার উল্টে পাল্টে একটু কালারটা সুন্দর করে ভেজে তুলে নেব। একটু কালার ধরলে আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা এইভাবে আপনারা যদি চিকেন পকোড়ার রেসিপি তৈরি করে নেন এটা কিন্তু ভেতর থেকে ভীষণই জুসি হয়। যেহেতু আমি এখানে দই দিয়েছি আরও বেশি জুসি হওয়ার কারণ হচ্ছে গিয়ে আমি এটাকে 6-7 ঘন্টা এইভাবেই রেখে দিয়েছিলাম। আপনারা যদি পারেন আগের দিন এটাকে মাখিয়ে রাখবেন, পরের দিনকে বের করবেন, দেখবেন সেক্ষেত্রে কিন্তু আরও সুন্দর জুসি হবে মাংসের এই পকোড়াগুলো। তো যদি আপনাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে আপনারা সঙ্গেই এইভাবে মাখিয়ে নিয়ে তৈরি করে নিতে পারেন, তাতেও কিন্তু অসুবিধা নেই, সেটাও খেতে ভালো লাগবে। কিন্তু আপনি যদি মাখিয়ে রেখে দেন সেটা কিন্তু বেশি সুন্দর হয়, বেশি টেস্টি হয় আর ভীষণই জুসি হবে খেতে। তো দেখুন বন্ধুরা আমি এখানে প্রথমগুলো তুলে নিয়েছি, আবারও আমি কিছু পকোড়া এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও উল্টে পাল্টে আমি এগুলো ভেজে তুলে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো আমার সমস্ত পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে, আমি এবার এগুলোকে আবারও উল্টে দিচ্ছি। এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে এই মাংসের পিসগুলোকে উল্টে নিলে সুবিধা হয়, তাই আমি একটা ছোটো কাঁটা চামচ ইউজ করেছি এখানে। তো সমস্ত পকোড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা আশা করি দেখে আপনারা বুঝতেই পারছেন এখানে কত সুন্দর হয়েছে কোডিংটা, আর ভেতর থেকেও কিন্তু এটা ভীষণই জুসি হয়েছে। আমি এর ওপর দিয়ে দিয়েছি অল্প একটু লেবুর রস আর দিয়ে দিলাম পেঁয়াজের রিং। আমি এইভাবে আপনাদের সাথে এটাকে শেয়ার করে দেখালাম। তাহলে বন্ধুরা আপনাদের যদি এটা ভালো লেগে থাকে বেশি করে শেয়ার করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।